ইতিহাসে প্রথমবার ইউরোপের মাটিতে বাংলাদেশের অনন্য অর্জন, ইউরোপীয় দলকে উড়িয়ে দিল জামাল হামজারা, তপুর জোড়া গোলে দাপুটে জয়। সাফের ফাইনালে ফের মুখোমুখি ভারত বাংলাদেশ, দীর্ঘ 10 বছর আগের প্রতিশোধ নিয়ে জোর আলোচনা, হ্যাটট্রিকের দুয়ারে ঋতুপর্ণা আফাইদারা। একই দিনে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা, প্রস্তুতি ম্যাচেই জয় ছিনিয়ে নেওয়ার আশা সেলেসাও আলবিসেলেস্তাদের, ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা শিবিরে মিলল বড় সুখবর, প্রস্তুতি ম্যাচেই মাঠে দেখা যেতে পারে মেসিকে, ব্রিফিংয়ে জানালেন স্কালোনি। অবশেষে বিশ্বকাপ খেলতে ইরানকে ভিসা দিল যুক্তরাষ্ট্র, তবে মানতে হবে মার্কিন শর্ত, টিমের সঙ্গে রাখা যাবে না আইআরজিসি সদস্যদের। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেলে ইতিহাস গড়ল বাংলাদেশ। সিরেভালে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলকে পরাজিত করার কৃতিত্ব অর্জন করল লাল সবুজের প্রতিনিধিরা। নতুন কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচে এসেছে এই স্মরণীয় জয়, আর জয়ের নায়ক অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, যিনি নিজেই বাংলাদেশের হয়ে করেছেন 2টি গোল। ম্যাচের 19তম মিনিটে শেখ মুরসালিনের ক্রস থেকে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তপু। এটি ছিল ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম গোল। তবে 31তম মিনিটে নিকোলাস জিকোপেত্তির গোলে সমতায় ফেরে সান মেরিনো। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন এনে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখন 86তম মিনিটে হামজা চৌধুরীর ফ্রি কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে আবারও জালে বল জড়ান তপু বর্মন। তার জোড়া গোলে নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক 2-1 ব্যবধানের জয়, আর সেই সাথে দূর ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে লেখা হলো দেশের ফুটবলের নতুন গৌরবগাথা। এক দশকের অপেক্ষার পর আবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের দুই শক্তিশালী দলের এই লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটানকে 1-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচে একমাত্র গোলটি করেন সানফিদা ননগ্রুম। এর আগে প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠে বাংলাদেশ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এর আগে 2016 সালের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। তবে গত 2 আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য হ্যাট্রিক শিরোপা। চলতি আসরে গ্রুপ পর্বে অবশ্য স্বাগতিক ভারতের কাছে 3-0 গোলে হেরেছিল পিটার বাটলারের শিষ্যরা। তবে সেমিফাইনালে পেরিয়ে আবারও শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে তারা। এখন অপেক্ষা শুধু ফাইনালের। 6 জুন জওহরলাল নেহরু স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বেশ কয়েকদিন ধরে আর্জেন্টিনা শিবিরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, লিওনেল মেসিকে কি সময় মতো দেখা যাবে মাঠে? ভক্তদের উৎকণ্ঠাও ছিল তুঙ্গে। অবশেষে সব দুশ্চিন্তার মেঘ সরিয়ে ভক্তদের স্বস্তির খবর দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে স্কালোনি জানিয়েছেন চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মেসি। দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে প্রস্তুতি ম্যাচে কিছু সময়ের জন্য মাঠেও নামতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। 10 দিন আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে মাংসপেশিতে চোট পান মেসি। এরপর ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আলাদা অনুশীলন ও পুনর্বাসন চলছিল তার। তবে এখন পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। স্কালোনির ভাষায় মেসির শারীরিক অবস্থার উন্নতি পুরো দলকে মানসিক স্বস্তি এনে দিয়েছে। যৌথভাবে রেকর্ড সর্বোচ্চ 6ষ্ঠ বিশ্বকাপ খেলবেন মেসি। কাতারের পর এই আসরেও যে তিনি অধিনায়কত্ব করবেন তা ইতিমধ্যে জানিয়েছেন স্কালোনি। স্কোয়াড প্রস্তুতিকালের কথা উল্লেখ করে তিনি বলেছেন, আমি তাকে একটা বার্তা পাঠাই এবং জবাবে সে জানায় পুরো স্কোয়াডের তালিকা দেখার জন্য অপেক্ষা করছে। সেখানে তার নাম আছে কিনা নিশ্চিত হতে চান। তখন আমি তাকে বলি, তোমাকেও দলে ডাকা হয়েছে। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে ফিফা বিশ্বকাপের মেগা এই টুর্নামেন্ট। 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। এরপর যে গ্রুপে তাদের অপর 2 ম্যাচ হবে অস্ট্রিয়া ও জর্ডানের সঙ্গে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর স্পোর্টস। 2026 ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরানকে ঘিরে তৈরি হওয়া ভিসা জটিলতার অবসান ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ইরান জাতীয় ফুটবল দলের সদস্যদের ভিসা দেওয়া হচ্ছে। ম্যাচ শুরুর মাত্র 10 দিন আগেই অনুমোদন পাওয়ায় স্বস্তি ফিরেছে দলটির শিবিরে। বিষয়টি জানিয়েছে শাফাক নিউজ। ভিসা অনুমোদনের দেরি হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনায় পরিবর্তন আনতেও বাধ্য হয়েছে ইরান। মূলত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোর তিজুয়ানায়, এবং ইরানের 7 জন সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে ভিসা ইস্যুর ব্যাপারে আগে থেকে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছিলেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপের প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। মার্কিন কর্মকর্তাদের মতে খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ফিটনেস ট্রেনার এবং কিছু সহায়ক স্টাফের জন্য ভিসা অনুমোদন করা হয়েছে। তবে কোনো আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাসপোর্ট ফেরত পাওয়ার পরই দলটি যুক্তরাষ্ট্র বা মেক্সিকোর উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। বিশ্বকাপের গ্রুপ জিতে থাকা ইরান তাদের প্রথম ম্যাচ খেলবে 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।